প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন 2007 সাল থেকে 18 সাল পর্যন্ত যারা ইতিমধ্যে ভোটার হয়েছেন তাদের স্মার্ট কার্ড বিতরণ চলছে এবং এর আগেও যারা ভোটার হয়েছিলেন তাদেরকেও স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে আপনি যে স্মার্ট কার্ডটি পাবেন সেটা আদৌ তৈরি করা কমপ্লিট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। আর একবার যদি আপনি চেক করে দেখেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, সেখানে আপনি একটা কুপন নম্বর বা একটা কোড পেয়ে যাবেন, যেটার মাধ্যমে খুব সহজে আপনি আপনার ইউনিয়নে বা উপজেলায় গিয়ে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে একটা লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মূল ভিডিওতে। সাইটে আপনারা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। শুরুতে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোমে চলে আসার পর জাস্ট এখানে সার্চ করবো হলো স্মার্ট কার্ড চেকার। জাস্ট এই স্মার্ট কার্ড চেক লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর স্মার্ট কার্ডের এনআইডি অফিসিয়াল একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। জাস্ট এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন কয়েকটা ইন্টারফেস শো করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইন্টারফেস শো করেছে। আপনাকে এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো এখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের ডিটেলসটা এখানে দিতে হবে। তো সেটা কিভাবে দিবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আপনার স্মার্ট কার্ডটি যদি এখানে তৈরি হয়ে থাকে তাহলে এখানে কমপ্লিট দেখাবে। পাশাপাশি আপনার এখানে বক্স আইডি এবং কম্পাইটি দেখাবে, যেটা সংগ্রহ করে খুব সহজে আপনি আপনার ইউনিয়নে বা উপজেলায় গিয়ে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে অ্যাড্রেস দেওয়া থাকবে যে কোথায় গিয়ে আপনাকে সেই স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে হবে। সো এখানে আপনি বেসিক্যালি যে কাজটা করবেন সেটা হলো এখানে উপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর। আপনি এখানে যে কাজটা করবেন, আপনার যেটা এনআইডি কার্ড আছে আপনি এটা হাতে নেবেন। নেওয়ার পর ওইখানে আপনি জাস্ট আপনার যে এনআইডি নাম্বার আছে 17 ডিজিট বা 10 ডিজিটের একটা নাম্বার থাকে, 17 ডিজিট বা 10 ডিজিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার এনআইডি কার্ডের সম্পূর্ণ নাম্বারটা লিখে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, একটা হলো দিন, মাস আর একটা হলো বছর। তো শুরুতে আপনি আপনার এনআইডি কার্ডটা দেখে নেবেন। নেওয়ার পর ওইখানে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা আপনি এখানে হুবহু এখানে লিখে দিবেন। তো যেমন আমি এখানে আমার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা দেওয়া আছে হুবহু সেটাই আমি এখান থেকে সেম টু সেম দিয়ে নেব। তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেওয়া কমপ্লিট হওয়ার পর নিচের দিকে আরো একটা ক্যাপচা দেখতে পাবেন। জাস্ট এই ক্যাপচার ভিতরে এই ক্যাপচাটার ভিতরে আপনারা কিছু ওয়ার্ড দেখতে পাবেন। জাস্ট এই ওয়ার্ডটাই আপনাকে নিচের বক্সে টাইপ করে দিতে হবে। আর উপরের ক্যাপচাটা যদি আপনি নিচের বক্সে সঠিকভাবে লিখে না দেন তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি করা কমপ্লিট হয়েছে কিনা। আর আপনি যদি এখানে ভুল করে ফেলেন তাহলে কিন্তু আবারও কিন্তু এখানে নতুন ক্যাপচা চলে আসবে, সেটা আপনি এখানে হুবহু দেখে নিচের দিকে টাইপ করে নিচের দিকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সম্পূর্ণ ডিটেলসটা দিলাম। দেওয়ার পর নিচের দিকে একটা সাবমিট বাটন পেয়ে যাবেন। জাস্ট এই সাবমিট বাটনে আমি ক্লিক করে দিলাম। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি করা কমপ্লিট হয়েছে কিনা। যদি আপনার এখানে স্মার্ট কার্ডটি তৈরি করা কমপ্লিট না হয় তাহলে এখানে দেখাবে যে স্মার্ট কার্ডের কোনো অনুসন্ধান পাওয়া যায়নি। আর যদি তৈরি করা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখানে কমপ্লিট লেখা দেখতে পাবেন। পাশাপাশি এখানে বক্স আইডি এবং ক্যাম্প আইডি এবং আপনার থানা, জেলা, উপজেলা সবগুলো ডিটেলসে আপনি এখানে দেখতে পারবেন। তো যেমন আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা চলে আসছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বক্স আইডিটা চলে আসছে এবং কম্প আইডিটা চলে আসছে এবং এখান থেকে থানা, জেলা এবং আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন তারও কিন্তু এখানে ঠিকানা কিন্তু লিখে দেওয়া আছে। তো আপনারা বেসিক্যালি যে কাজটা করবেন, আপনার যদি স্মার্ট কার্ডটা তৈরি করা কমপ্লিট হয়ে যায় আপনি এখানে যখন দেখতে পাবেন যে কমপ্লিট লেখা চলে আসবে তাহলে আপনি যে কাজটা করবেন এখানে যে বক্স আইডি এবং কম্প আইডি দেওয়া আছে এই দুইটা আপনি নোট করে রাখবেন বা আপনি এই ছবিটাকে স্ক্রিনশট করে নেবেন। তাহলে কি হবে, আপনার যখন এলাকায় স্মার্ট কার্ড বিতরণের আর কি মাইকিং করবে বা নোটিশ দিবে তাহলে আপনি সঙ্গে সঙ্গে যে তারিখে দিবে আপনি সেই দিনে এই যে আপনি বক্স আইডি বা কম্প আইডি যেটা আপনি এখান থেকে আগে থেকে অনলাইনে বের করে রাখছেন এটা আপনি সরাসরি সেখানে গিয়ে দেখাবেন। তারা সঙ্গে সঙ্গে আপনাকে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দেবে। পরবর্তীতে আপনাকে আর কোনো হাসিল পোহাতে হবে না। আর এই টোকেন নাম্বারটা যদি আপনি একবার সংগ্রহ করে রাখেন সেখানে গিয়ে আপনাকে আর পরবর্তীতে সংগ্রহ করতে হবে না। আর এই টোকেন নাম্বারটা যদি সেখানে আপনি সংগ্রহ করতে যান তাহলে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু টাকা অনেকেই কিন্তু নিতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার স্মার্ট কার্ডটি আদৌ তৈরি হয়েছে কিনা এবং যদি তৈরি হয়ে থাকে কিভাবে আপনি আপনার স্মার্ট কার্ডটি হাতে পেতে পারেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো যখনই আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে বক্স আইডি এবং কম্প আইডি জাস্ট এই দুইটা নোট করে রাখবেন বা ছবি তুলে রাখবেন। যখনই আপনার এলাকায় বা ওয়ার্ডে বা উপজেলায় আপনার স্মার্ট কার্ড বিতরণের তারিখ দিয়ে দিবে সেখানে আপনি গিয়ে জাস্ট এই বক্স আইডি এবং কম্প আইডি দেখাবেন, তারা সঙ্গে সঙ্গে আপনাকে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দেবে। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।